থেকে তথ্য মতে উনি একজন শুধুমাত্র বাহক বলেই নিজেকে পরিচয় দিয়েছেন। উনি কার কাছ থেকে নিচ্ছেন বা কার কাছে জমা দিচ্ছেন সে ব্যাপারে কোনো তথ্য উনি দিতে পারেননি। কার কাছ থেকে দ্রব্যটি নিচ্ছে এবং কার কাছে দিচ্ছে এ ধরনের ওনারা নিজেদেরকে ক্যারিয়ার হিসেবেই ঘোষণা করেন সাধারণত। এ যাবৎকালীন আমরা এরকমই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ ধরনের তথ্য পেয়েছি। উনি নিজেও তথ্য এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্তকালে আমরা এ ধরনের তথ্য ওনার কাছ থেকে উদ্ধার করবো বলে আশা করি। ওনার কাছ থেকে পাসপোর্টের মাধ্যমেই জানতে পারলাম যে উনি একজন তামিলনাড়ুর বাসিন্দা এবং উনি একজন মুসলিম নাগরিক ভারতের। ওনার কাছ থেকে জানা যায় উনি নিজেকে একজন কাপড়ের ব্যবসায়ী বা গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন, বাট আসলে আমরা ধারণা করছি যে উনি একজন চোরা কারবারি। তথ্য দিয়েছি উনি ঢাকা থেকে একজনের কাছ থেকে নিয়েছেন, নিয়ে কলকাতার কোনো একজন লোকের কাছে হস্তান্তর করবেন বলে নিজেকে পরিচয় দিয়েছেন। আমার জানা মতে এই পরিমাণ ডায়মন্ড এই রুট দিয়ে এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। আর ওনারা যেহেতু ক্যারিয়ার তার নিজের পরিচয় মতো বলতেছে সে ক্যারিয়ার, সে বলতেছে খুব অল্প মূল্যে আমি ব্যবসা করে থাকি, আমার মূল পেশা হচ্ছে কাপড়ের ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসায়ী। ডায়মন্ডের সর্বমোট মূল্য হচ্ছে 6,61,39,590 টাকা।